করা যাবে না। কোরআন যদি সংবিধানে যায়, ভালো মানুষগুলি যদি নেতা হয়, নেতৃত্ব দেয়, তাহলে তারা জানে অবৈধভাবে দুর্নীতি চাঁদাবাজি বন্ধ হবে। ঠিক কিনা বলেন? কুরআনুল কারীম যদি সংসদে যায়, ভালো মানুষগুলি যদি নেতা হয়, চরিত্রবান ব্যক্তিরা যদি নেতা হয়, তারা জানে মদ আর নারী নিয়ে গভীর রাত পর্যন্ত হোটেলে ফুর্তি করা যাবে না। ঠিক কিনা বলেন? এই তিনটা কারণে তাহারা চায় কুরআনুল কারীম যেন এই সমাজে বাস্তবায়িত না হয়। কুরআনুল কারীমকে বাধাগ্রস্ত করতে পারলেই তাদের উদ্দেশ্য বাস্তবায়ন হয়। ঠিক কিনা বলেন? আর কত চাও শহীদি বাংলায়, আর কত কন্দান, আসবে কবে এই জমিনে তোমারি শাসন। আর কত চাও শহীদি বাংলায়, আর কত কন্দান, আসবে কবে এই জমিনে তোমারি শাসন। কত মায়ের বুক যে খালি, চোখে শুধুই জল, হারিয়ে তার বুকের মানিক পাহাড় সম বইছে হাহাকার। কত মায়ের বুকু যে খালি, চোখে শুধুই জল, হারিয়ে তার বুকের মানিক পাহাড় সম বইছে হাহাকার। আর কত কাল দেখব মোরা, আর কত কাল দেখব মোরা মায়ের গোমরা মন, আসবে কবে এই জমিনে তোমারি শাসন। আর কত চাও শহীদি বাংলায়, আর কত কন্দান, আসবে কবে এই জমিনে তোমারি শাসন। যারা শুধু চেয়েছিল তোমার দিনের জয়, বেঈমান মুশরিক জালেম বুলেট তাদের জীবন করল ক্ষয়। যারা শুধু চেয়েছিল তোমার দিনের জয়, বেঈমান মুশরিক জালেম বুলেট তাদের জীবন করল ক্ষয়। আর কত কাল দিব মোরা, আর কত কাল দিব মোরা এমনি জীবন, আসবে কবে এই জমিনে তোমারি শাসন। সম্মানিত হাজিরিন, কোরআন এমন একটি কিতাব, যেই কিতাব নাজিল হয়েছে আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে, কিন্তু সেই কোরআনটা আজও পর্যন্ত আপডেট। পৃথিবীর সমস্ত কিতাব পরিবর্তন হয়, পৃথিবীর সমস্ত কিতাব যুগের পরিবর্তনের কারণে ওই কিতাবের গুরুত্ব কমে যায়। পৃথিবীতে যত বই আছে সমস্ত বইগুলি, গ্রন্থগুলি একটা সময় বিলীন হয়ে যায়, মানুষ আর সেই কিতাবগুলি, বইগুলি নিয়ে আলোচনা করে না। কিন্তু কোরআন এমন একটি কিতাব, যেই কিতাবখানা 1450 বছর পূর্বে নাজিল হয়েছে,
আরো যদি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে আরো যদি 50,000 বছর টিকিয়ে রাখেন, এই কোরআনের কোনো পরিবর্তন হবে না। সুবহানাল্লাহ বলবেন না? সেই কোরআনুল কারীমের মাহফিলে বসেছি, কোরআনের বাহিরে কথা বলার কোনো সুযোগ নাই। আমি প্রত্যেকটা মাহফিলে 5 মিনিট কথা বলে নেই। সেই কথাটা হলো, আল্লাহ কোরআনের ব্যাপারে বলছেন, মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই, এমন কোনো বিষয় নাই যে বিষয় কোরআনে আমরা দেই নেই। এই কথা কার? আল্লাহ। সেই কোরআনুল কারীম থেকে আমরা কথা বলবো। যেহেতু কোরআনে সবই আছে, সব বিষয়ে কথা বলা যায়, তাহলে কোরআনের বাহিরে কি কথা বলার কোনো সুযোগ আছে? কথা বলার সুযোগ আছে? এই কোরআনুল কারীমটা এমন একটা সময় নাজিল হয়েছে যে সময়ে গোটা পৃথিবীর অবস্থা ছিল জোর যার মুল্লুক তার, এই নীতিতে পরিচালিত হতো। এমন একটা সময় কোরআনুল কারীম এই পৃথিবীতে আগমন করেছে যে সমাজে নারীদের কোনো অধিকার ছিল না, যে সমাজে আপনার কি বলে দুর্বলদের কোনো অধিকার ছিল না। সবলেরা দুর্বলের উপরে নির্যাতন করত, যাদের ক্ষমতা বেশি তারা যাদের ক্ষমতা কম তাদের উপরে নির্যাতন করত। জোর যার মুল্লুক তার, এই নীতিতে সমাজ পরিচালিত হতো। ওই সমাজে নাজিল হয়েছে কি? কোরআন। কোরআন নাজিল হবার পরে ঘুরে ধরো ওই সমাজটাকে, যেই সমাজ ব্যবস্থায় একজন গর্ভবতী মা রাস্তায় হাঁটতেন, যুবকেরা তাকে ধরে জীবিত মানুষের পেট কেটে সন্তান বের করে দেখেছে, তার পেটে ছেলে সন্তান না মেয়ে সন্তান। এমন একটা সমাজে কোরআনুল কারীম নাজিল হয়েছে, যেই সমাজের মানুষগুলি নিজের সৎ মাকে পর্যন্ত ইজ্জত নষ্ট করতে পিছপা হতো না। সেই সমাজে কোরআনুল কারীম নাজিল হয়েছে। এবং কি আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনুল কারীমের ব্যাপারে বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য কোরআনুল কারীম নাজিল করেছি যাতে করে মানুষগুলি অশান্তি থেকে শান্তির পথ পেতে পারে। কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থার এমন একটা অবস্থা দাঁড়িয়েছে, দিন দিন অশান্তি বেড়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? শান্তির সংখ্যা আগের চাইতে বর্তমানে কমছে না বাড়ছে? কমছে। অশান্তি বাড়তেছে। এই কোরআনুল কারীম নাজিল হবার আগে সমাজ ব্যবস্থায় ছিল কি? অশান্তি। আর কোরআন নাজিল হবার পরে মানুষ কোরআনকে আপন করে নেবার কারণে ওই সমাজটা ছিল শান্তিময় একটা সমাজ। বর্তমান সমাজে অশান্তি বাড়তেছে, তার মানে বুঝতে হবে এই কোরআনুল কারীমের প্রয়োগটা দিন দিন কমতেছে। আর দিন দিন কোরআনুল কারীমের প্রয়োগটা কমবার কারণে সমাজে অশান্তি বাড়তেছে। এখন আপনাদের কাছে ছোট্ট করে যদি বলি, আমরা কি এই পৃথিবীতে শান্তি চাই না অশান্তি চাই? যাহারা এই কোরআনুল কারীম এই সমাজে বাস্তবায়িত হোক, এটা যারা চাবে না, বুঝতে হবে তাদের ভিতরে ঝামেলা আছে। ঝামেলা কোনটা তারা জানে। কোরআন যদি এই সমাজে প্রতিষ্ঠিত হয়, এই কোরআনের বিধান যদি এই সমাজে বাস্তবায়িত হয়, তাহলে এই পৃথিবীর অবস্থাটা শান্তিময় হবে। তখন আমরা যারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করতে যাই, আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এই জন্যে তারা কোরআনুল কারীম এই সমাজে বাস্তবায়িত হোক, এটা কিছু কিছু মানুষ সেটা চায় না। বুঝেন নাই মনে হয়? কিছু কিছু মানুষ সেটা চায় না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ চায় নাই। বুঝেন নাই মনে হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ চায় নাই যে রাসূল কি করুক, এই কোরআনুল কারীম এই সমাজে বাস্তবায়িত করুক। সম্মানিত হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআনুল কারীম নাজিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী আমার কোরআনুল কারীম পড়ুন, আমার বিধান পড়ুন, আমার আইন পড়ুন, আমার সংবিধান পড়ুন এবং সমাজে বাস্তবায়ন করুন, সমাজে শান্তি ফিরে আসবে। এই দাওয়াত দেওয়া যখন তিনি শুরু করলেন, কোরআনুল কারীমের বিধান যখন তিনি ব্যক্তি জীবন সমাজ জীবনে বাস্তবায়ন করা শুরু করলেন, ঠিক তেমনি ওই সময়ের মানুষগুলি আমার আপনার কলিজার টুকরা নবী রাহমাতুল লিল আলামিনের বিরোধিতা শুরু করে দিলেন।
বিরোধিতার পর্যায়ে এমনটা হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমাজের ভিতরে শ্রেষ্ঠ মানব ছিলেন। বর্তমানেও তিনি শ্রেষ্ঠ মানব কিনা? তার চাইতে ভালো মানুষ পৃথিবীতে আগমন করে নাই, আর আগমন করার মতো সম্ভাবনা নাই। সেই মানুষটা, যেই মানুষটাকে কাফেররা আটটা উপাধি দিয়েছিল, ভালো ভালো উপাধি, আস-সাদিক, আল আমিন, এগুলো কোনো মুসলমান দেয় নাই, আল্লাহ তাআলাও দেয় নাই। এই জাতীয় 8টা উপাধি কাফেররা দিয়েছে। ওই উপাধি যেমন একটা হলো আস-সাদিক, সত্যবাদী, আল আমিন, সেটা হলো কি বিশ্বাসী। এই জাতীয় শব্দগুলি রাসূলের উপাধি দেওয়া হয়েছে। সেই রাসূলের বিরোধিতা কাফেররা করেছে, একটাই কারণ ছিল, তারা জানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই কিতাব নাজিল হয়েছে, কোরআনটা যদি সমাজে বাস্তবায়িত হয়, তাদের অস্তিত্ব বিলীন হবে। এই অস্তিত্ব বিলীন হবার চিন্তায় তারা রাসূলের বিরোধিতা করেছে। বুঝতে পেরেছি সবাই? অবস্থাটা কেমন ছিল? শুধু বিরোধিতা করেছে এমনটা নয়। একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আপনি আমার কলিজার টুকরা নবী রাহমাতুল লিল আলামিন সিরাত ইবনে হিশামের ভিতরে এসেছে, সূরা হামিম আশ-সিজদার শানে নজুলের ভিতরে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবার এক কর্নারে বসেছিলেন, একা একা বসেছিলেন। কাবার অপর কর্নারের ভিতরে উতবা, সাইবা, মুগিরা, আবু জেহেল এই জাতীয় কয়েকজন বসা ছিলেন। তন্মধ্যে একজন বসা ছিলেন উতবা ইবনে রবিয়া। কি নাম? উতবা ইবনে রবিয়া। একে সহজ ভাষায় চিনবেন, সেটা হলো আবু সুফিয়ান। চিনেন তো? এই আবু সুফিয়ানের শ্বশুরের নাম হলো উতবা ইবনে রবিয়া। এই উতবা ইবনে রবিয়া ওই কাফেরদের দলের ভিতরে বসেছিলেন। বসা থাকা অবস্থায় তিনি ডাক দিয়ে বললেন, তোমাদের কাছে একটা কথা বলি, মুহাম্মদ আমাদেরই ভাতিজা, আর মুহাম্মদকে আমরা কোলে পিঠে করে মানুষ করেছি। আমাদের সন্তানাদের ভিতরে সবচাইতে বেশি মহাব্বত করে যেই সন্তানটাকে, ওই সন্তানটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ওই মুহাম্মদকে তো মহাব্বত করি, আজকে তার সাথে আমাদের একটু বনিবনা হচ্ছে না, শুধুমাত্র নতুন ধর্মের দাওয়াত দেবার কারণে, শুধুমাত্র কোরআনুল কারীমের দাওয়াত দেবার কারণে যদি আমি একটা উদ্যোগ নেই, ওই যে তোমাদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি একটু সমঝোতা করে দেই, তোমাদের কোনো আপত্তি আছে নাকি? প্রস্তাবটা কি দিল? কথা বলে কি প্রস্তাব দিল? যদি আমি সমঝোতা করে দেই, তাহলে তোমাদের কোনো আপত্তি আছে? বর্তমান সমাজে দেখবেন, যদি কারো মতাদর্শের সাথে কারো মতাদর্শ না মিলে, অথবা যারা কোরআন মানে, কোরআনের সমাজে বাস্তবায়ন করতে চায়, এই মানুষগুলির সাথে কোরআন যারা বাস্তবায়ন করতে চায় না, তাদের সাথে অটোমেটিকলি একটা সম্পর্কের অবনতি হবে। এটা স্বাভাবিক না? আমি ভুল বললাম? কথা বলে কিছু লোক মাঝখানে দাঁড়ায়, দুইজনের মধ্যে একটু সমঝোতা করে দিই, দাঁড়ায় না? দাঁড়ায় তো। এরকম উতবা ইবনে রবিয়া কি করলো? কাফেরদেরকে প্রস্তাব দিল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটু কি করি, বোঝাপড়া করি। বোঝাপড়া করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। আপনি আমার কলিজার টুকরা নবী রাহমাতুল লিল আলামিন কাবার এক কর্নারে বসেছিলেন। কথা আমার বোঝেন তো? যদি আমার অনেক ঠান্ডা এবং প্রচুর মাথা ব্যথা হচ্ছে, সম্মানিত হাজিরিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে ডাক দিলেন, ভাতিজা, তুমি মক্কার সবচাইতে উঁচু বংশের মানুষ, সবচাইতে বড় কওমের মানুষ, তোমার বংশের চাইতে ভালো বংশ কি নাই মক্কায় আর নাই। তোমার সাথে, তোমার কারণে তোমার চাচাদের ইজ্জতের ঘাটতি হচ্ছে, তোমার বংশের সম্মানহানি হচ্ছে। আজকে তোমাকে 4টা প্রস্তাব দিতে চাই, তুমি কি আমার 4টা প্রস্তাব মেনে নেবা? প্রস্তাব কয়টা? কথা বলেন, কয়টা? এবার ডাক দিলেন, ভাতিজা, আমি তোমাকে 4টা প্রস্তাব দিতে চাই। এই 4টা প্রস্তাব যদি তুমি মেনে নাও, তোমার জন্যও কল্যাণকর, তোমার বংশের ব্যক্তিদের জন্যও কল্যাণকর,
সিরাত ইবনে হিশামের ভিতরে এসেছে, তাফসিরে ইবনে কাসিরের ভিতরে ঘটনাটা পাবেন। সম্মানিত হাজিরিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার কর্নারে বসেছিলেন। সামনে গিয়ে উতবা ইবনে রবিয়া গিয়ে ডাক দিল, ভাতিজা আমার প্রস্তাবগুলো মেনে নাও, যদি মেনে নাও তোমার জন্যও কল্যাণ, তোমার বংশের জন্যও কল্যাণ। আমার এক নাম্বার প্রস্তাব হলো, ও ভাতিজা তুমি যেই কুরআনুল কারীমের দাওয়াত দাও আর যেই নতুন কালেমার দাওয়াত দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, যেই নতুন কালেমার দাওয়াত দাও, যে নতুন কোরআনের দাওয়াত দাও, যে নতুন সংবিধানের দাওয়াত দাও, তুমি যদি এই নতুন কুরআনুল কারীমের দাওয়াত দেবার কারণে, নতুন কালেমার দাওয়াত দেওয়া, এই দাওয়াত দেওয়ার মাধ্যমে তোমার যদি নেতা হওয়ার খায়েশ থাকে, ক্ষমতা পাওয়ার খায়েশ থাকে, যদি ওটা তোমার ইচ্ছা থাকে, আমি তোমাকে ওয়াদা দিলাম মক্কার সমস্ত কাফেরদেরকে এক জায়গায় বসায়া দিয়া, নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে এক জায়গায় বসায়া দিয়া সিদ্ধান্ত গ্রহণ করব, তুমি যদি নতুন ধর্মের কালেমা যেমন লা ইলাহা ইল্লাল্লাহ আর ওই কুরআনুল কারীমের দাওয়াতটা বন্ধ করে দাও, তাহলে মক্কার ভিতরে তোমাকে সবচাইতে বড় নেতা বানায়া দেব। প্রস্তাব এক নাম্বার, কি বানাবেন? মক্কার সবচেয়ে বড় নেতা বানাবেন। তিনি আরো বললেন, মক্কার এমন কোনো সিদ্ধান্ত হবে না যে সিদ্ধান্ত তোমার অনুপস্থিতিতে হবে, এরকম কোনো সিদ্ধান্ত মক্কায় হবে না, সকল সিদ্ধান্ত তুমি গ্রহণ করো। দ্বিতীয় নাম্বার প্রস্তাব হলো, ভাতিজা তোমার কাছে দ্বিতীয় নাম্বার যে প্রস্তাবখানা তুলে ধরতে চাই, সেই দ্বিতীয় খানা প্রস্তাব হলো, তুমি যদি কুরআনুল কারীমের দাওয়াত দিয়া এই সমাজের ভিতরে কি ধনী হতে চাও, টাকা উপার্জন করা তোমার উদ্দেশ্য হয়, তোমাকে প্রস্তাব দিলাম মক্কার জমিনে সমস্ত ধনী ধনী ব্যক্তিদের সম্পদ থেকে কিছু কিছু সম্পদ নিয়া তোমাকে মক্কার জমিনে সব চাইতে ধনী বানায়া দেব, শুধুমাত্র তুমি কুরআনুল কারীমের দাওয়াত দেওয়া বন্ধ করে দাও। প্রস্তাব কয়টা? দুইটা। তিন নম্বর প্রস্তাব হলো, ভাতিজা তোমাকে তিন নম্বর প্রস্তাব দিলাম, তুমি যদি কুরআনুল কারীমের দাওয়াতটা বন্ধ করে দাও, মক্কার জমিনে সব চাইতে সুন্দরী যুবতী নারী দিয়া তোমার বিবাহের ব্যবস্থা করব আমাদের নিজের খরচ দিয়া। প্রস্তাব কয়টা? চতুর্থ নম্বর প্রস্তাব হলো, ভাতিজা তুমি যদি কুরআনুল কারীমের দাওয়াত দেওয়া বন্ধ করে দাও, তোমাকে ওয়াদা দিলাম যদি কুরআনুল কারীমের দাওয়াত দেয়া তুমি যদি এটা যদি তুমি অসুস্থ হবার কারণে করো, কুরআনুল কারীমের দাওয়াত দেওয়া বন্ধ করে দাও, আমরা কি করব? তোমাকে পৃথিবীর সবচাইতে বড় হিকিম ডাক্তার ডেকে তোমাকে মক্কার জমিনের সবচাইতে বড় বড় হিকিম দেয়া আমাদের নিজের খরচে তোমার চিকিৎসার ব্যবস্থা করব। প্রস্তাব কয়টা? চিল্লায় বলতে হবে প্রস্তাব কয়টা? এই চারটা প্রস্তাব দিলেন আপনি আমার কলিজার টুকরা নবী রাহমাতুল লিল আলামিন। তিনি কি কোনো প্রস্তাবের জবাব দিয়েছেন? এই প্রস্তাব চারটার জবাব হবে হ্যাঁ অথবা না। তিনি হ্যাঁও বললেন না, নাও বললেন না, তিনি তা না করে শুধুমাত্র কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করলেন। তিনি তো কি করতে পারতেন? হ্যাঁ অথবা না বলে তার ওই চারটা প্রস্তাবের জবাব দিতে পারতেন, অথবা চারটা প্রস্তাব দেওয়া শেষ হলে তিনি বলতে পারতেন আমি এগুলো মানি না, ঠিক কিনা বলেন? কিন্তু তা না করে তিনি জবাব দিলেন, চাচা আপনি যে চারটা প্রস্তাব আমাকে দিলেন, আপনার প্রস্তাব দেওয়া শেষ হয়েছে নাকি? কি বললেন? প্রস্তাব দেওয়া শেষ? কত বিচক্ষণ ব্যক্তি আপনি আমার কলিজার টুকরা নবী রাহমাতুল লিল আলামিন ছিলেন। তিনি চারটা প্রস্তাব শোনার পরে বলেন, আপনার কি প্রস্তাব দেওয়া শেষ? উতবা ইবনে রবিয়া ডাক দিয়ে বলেন, হ্যাঁ আমার প্রস্তাব দেওয়া শেষ। এবার আপনি আমার কলিজার টুকরা নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাও বললেন না, আবার নাও বললেন। তিনি বললেন, চাচা আমাকে চারটা প্রস্তাব দিলেন, আমি এই চারটা প্রস্তাব মেনে নিলাম কিনা আপনি জানতে চান? শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু
তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। হ্যাঁ চাচা শুনে নেন, আমি হ্যাঁও বলবো না নাও বলবো না, আমার রব্বুল আলামিন কি বলেছেন সেটা শুনে নেন। আল্লাহ রব্বুল আলামিন সূরা হামিমার সিজদার ভিতরে 30 নম্বর আয়াতের ভিতরে ওই যে তার চাচা যে প্রস্তাবগুলি দিলেন, ওই চাচার প্রস্তাব তিনি মানলেন কি মানলেন না, তার জবাব স্বরূপ তিনি দিয়ে দিলেন। চাচা শুনে নেন আল্লাহ কি বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ওহে যারা নিশ্চয় ঘোষণা করেছো আমার রব হলো আল্লাহ। আপনি আমার রবকে চিল্লে জবাব দিতে হবে, আপনি আমার রবকে। যারা ঘোষণা করেছো আমার রব আল্লাহ, আমরা কি আমাদের রব আল্লাহ হিসেবে ঘোষণা করতে পারি? তাহলে এই মুহূর্তে হাততাল লাগে দেখান আমাদের রবকে, চিল্লে বলতে হবে রবকে। নিল্লে তাকবীর। শাহাদত অঙ্গুলিটা আকাশের দিকে তুলেন। কোন অঙ্গুলি তুলতে বললাম? শাহাদত অঙ্গুলিটা আকাশের দিকে উঠান। আকাশের দিকে তুলে এই মুহূর্তে একটু মুখটা গোল করে বলেন আল্লাহ আল্লাহ। আল্লাহ কবুল করুন, সকল বলেন আমিন। আমার রব কে? আল্লাহ। সুম্মাস্তাকামু, তার উপর ইস্তেকামাত থেকেছে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের উপরে ফেরেশতা নাজিল করা হবে। ফেরেশতা নাজিলের বিষয় দুইটা হতে পারে, পৃথিবীতে হতে পারে, আখিরাতেও হতে পারে। ফেরেশতা নাজিল করে কি বলা হবে? 3টা সুসংবাদ দেওয়া হবে। কয়টা? 3টা। 1 নাম্বার হলো তাদের কোনো ভয় নাই, তাদের কোনো দুশ্চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, আর তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে। তাহলে আমরা কি সেই জান্নাতের সুসংবাদ পেতে চাই? কথা বলেন, পেতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, যারা তোমরা আমি আল্লাহকে রব হিসেবে মানো, ঘোষণা করেছো, তার উপর ইস্তেকামাত থেকেছো, তোমাদের জন্য 3টা সুসংবাদ। একটা হলো তোমাদের চিন্তা নাই, আর একটা তোমাদের কোনো ভয় নাই, 3য় নম্বর হলো তোমাদের উপরে জান্নাতের সুসংবাদ। আমরা কি জান্নাতে যেতে চাই? তাহলে আমাদেরকে ঈমান আনার পরে, আল্লাহকে রব হিসেবে ঘোষণা করবার পরে, যে রব্বুল আলামিনকে রব হিসেবে মেনেছি, তাকে রব হিসেবে মানবার পরে তার উপরে নিজেকে ইস্তেকামাত রাখতে হবে। ইস্তেকামাত রাখার মানে হলো আমি আল্লাহকে রব মেনেছি, যতই বিপদ আসুক পিছন থেকে আর ফিরে যাব, আর সরে যাব। সেটা কি রকম? আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা রব হিসেবে মানলাম, সেটা কোন কোন জায়গায় মানলাম? রবের অর্থ হলো 5টা। কয়টা? মনোযোগ সহকারে বুঝতে হবে। রবের 1 নাম্বার অর্থ হলো সৃষ্টিকর্তা। রবের 1 নাম্বার অর্থ কি? রবের 2 নাম্বার অর্থ হলো পালনকর্তা। রবের 3 নাম্বার অর্থ হলো রিজিকদাতা। রবের 4 নাম্বার অর্থ হলো আইনদাতা। রবের 5 নাম্বার অর্থ হলো ন্যায় বিচারক। তাহলে রবের অর্থ করলাম কয়টা? কথা বলেন, রবের অর্থ করলাম কয়টা? 1 নাম্বার অর্থ হলো সৃষ্টিকর্তা। এখানে কেউ কি এমন আছেন আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন এটা বিশ্বাস করেন না? এরকম লোক আছে নাকি? 2 নাম্বার, আল্লাহ আমার পালনকর্তা, আল্লাহ আমাকে পালন করেন এটা বিশ্বাস করে না। এই জাতীয় কোনো লোক এখানে আছে নাকি? আল্লাহ রিজিক দাতা, এ ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে নাকি? এই 3টা ব্যাপারে আবু জেহেলেরও দ্বিমত ছিল না। বুঝেন নাই কথা? আল্লাহ সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, এই 3টা ব্যাপারে আবু জেহেলেরও দ্বিমত ছিল না। এই 3টা ব্যাপারে রবের 3টা অর্থের বিষয়ে ফেরাউনেরও দ্বিমত ছিল না। কিন্তু রবের অর্থ বলেছি আমরা 5টা। রবের 4র্থ নাম্বার অর্থ হলো আইনদাতা, বিধানদাতা। এ ব্যাপারে আবু জেহেলের কি ছিল? দ্বিমত ছিল।
আর ন্যায় বিচারক এই ব্যাপারেও কি ছিল? দ্বিমত ছিল। আমরা একটু যদি নিজের বিবেকটাকে খুলে দেই, অল্প সময়ের জন্য যদি আমার রাজনৈতিক মতাদর্শটা মাথা থেকে সরায়া দেই, তাহলে আমরা বুঝতে পারবো কোরআন কি জিনিস। আর যদি আমি আমার রাজনৈতিক মতাদর্শটাকে প্রাধান্য দিয়া কোরআনের আলোচনা করি অথবা কোরআনের আলোচনা শুনি, তাহলে আমি নিজেও বক্তা হিসেবে হেদায়েত পাবো না, আর শ্রোতা হিসেবেও আপনারা হেদায়েত পাবেন না। এই মুহূর্তে আমাদেরকে মাথা থেকে এটা জেরে ফেলে দিতে হবে। আমরা পৃথিবীর কোন রাজনৈতিক চিন্তা চেতনা মাথায় নিয়ে নয়, কুরআনুল কারীম আল্লাহর কিতাব মানার জন্য, আল্লাহকে রব হিসেবে মানবার জন্য আলোচনা করব এবং শুনবো। রাজি আছেন তো? রাজি আছেন যারা হাত তুলে দেখান তারা। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইনুল হুকমু ইল্লা লিল্লাহ। সহজ ভাষায় বুঝালাম, আল্লাহ ছাড়া আর কারো হুকুম চলবে না। লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। সম্ভবত আমি অন্য একটা মাহফিলে আপনাদেরকে একটু বুঝিয়েছিলাম, আজকে আর একটু বুঝাই। আগের মতো কথা শোনা যায়? বুঝুন নাই কথা? আগের মতো কথা শোনা যায়? কেন শোনা যায় না? এতক্ষণ মাইকটা আমার নিয়মে চালাইলাম, এখন হলো মাইক যিনি বানাইছেন তার নিয়মে চালাচ্ছি। কথা বোঝা যায় নাকি? কথা বোঝেন নাই? তাহলে যেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, ওই মানুষের দায়িত্ব ছিল, কর্তব্য ছিল তাহার নিয়মে ব্যক্তি জীবন, সমাজ জীবন চালাবার, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা যখন সেই রব্বুল আলামিনের বিধান, যিনি আমাকে সৃষ্টি করলেন তাহার বিধানকে বাদ দিয়া, মানব রচিত বিধান দিয়া আমি আমার ব্যক্তি জীবন, সমাজ জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আমার কর্মজীবন, রাষ্ট্রীয় জীবন, সংসদীয় জীবন চালাই, তখন বুঝতে হবে এই সমাজ আর ভালোভাবে চলবার কথা নয়, ঠিক কিনা বলেন? আমাদেরকে বুঝতে হবে এই পৃথিবীতে যারা বসবাস করি, প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব হলো, প্রত্যেকটা মানুষের দায়িত্ব হলো যে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, ওই রব্বুল আলামিনের আইন দিয়ে ব্যক্তি জীবন, সমাজ জীবন চালানো, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা সেটা চালাই না। মাহফিলে বসে ঠিকই ঠিক করি, যখন এখান থেকে উঠে যাই তখনই প্রত্যেকটা বিধান ভুলে যাই। আমি আল্লাহ রব্বুল আলামিনের বিধানগুলো কি সেটা তো জানি না। সেটা কি জানি না। একটা উদাহরণ দিলে বুঝবেন আমরা আল্লাহর বিধান, কোরআনটাকে কিভাবে বুঝি। আমাদের এলাকায় কিছু খ্রিস্টান আছে, আগে তারা গারো ছিল। কি ছিল? বুঝুন না কথা? কি ছিল? গারো। এক গারো কি করছে, একটা ছেলেকে টাঙ্গাইলে ভর্তি করছে। কোথায়? টাঙ্গাইলে ভর্তি করছে একটা কলেজে। তো ছেলে চিন্তা করছে, আমি টাঙ্গাইলে ভর্তি হলাম, মাসে মাসে বাবার কাছ থেকে টাকা আনি, মায়ের কাছ থেকে টাকা আনি, তাহলে এবার আমি কি করি, আমি যে কিছু শিখলাম তার প্রমাণ স্বরূপ একটা চিঠি লিখি ইংরেজিতে। কিসে? ইংরেজিতে চিঠি লিখছে। তার মা বাবা শিক্ষিত ছিলেন না, অল্প শিক্ষিত ছিলেন, ইংরেজি ভাষা তারা তেমন একটা বোঝে। তো রাত্রিবেলা হারিকেন জ্বালাইয়া, কি জ্বালাইয়া? হারিকেন জ্বালাইয়া তারা চিঠি পড়তেছে। কি পড়তেছে? চিঠি পড়তেছে। তো ওখানে যে ইংরেজি লেখার ভিতরে এল থাকে, টি থাকে, এগুলো থাকে না? তো দুইজনে মিলা পড়তেছে। তাহলে পড়ো দেখিন কি লিখছে। লম্বা লম্বা লিখছে, তাহলে এমন কুশালি চাইছে, কালকে হাগরাঘুরি বাজারে যাব, কুশাল কিনবো, তারপরে টাঙ্গাইল নিয়ে যাব। আবার গোল গোল লেখলো, তার মানে ও লেখছে আর এ লেখছে। আবার গোল গোল লেখলো, তাহলে কি বাঙ্গি চাইছে, তাইলে কালকে হাগরা কুবের খেতে বাঙ্গি দুইটা বাক্সে, ওই দুইটা বাঙ্গি নিয়ে যাবে। আবার তো লেখছে পেশায় পেশায় লেখছে, এম লেখছে, ওয়াই লেখছে, এগুলো লেখছে। হয় আবার পেশায় পেশায় লেখছে, তাইলে কি জিলাপি চাইছে, তাইলে 25 মাইল গোবিন্দ স্টলে জিলাপি পাওয়া যায়, এই জিলাপি কিনবো আর নিয়ে যাবো। আপনাদের কাছে ছোট্ট করে প্রশ্ন করতে চাই, ওই সন্তান কি মা বাবার কাছে জিলাপি চেয়েছিল, বাঙ্গি চেয়েছিল? ওই সন্তান কি মা বাবার কাছে কুশাল চেয়েছিল? ওই সন্তান তো একটা ভালো একটা ভাষা দিয়া মা বাবাকে সম্মান জানিয়ে কিছু কথা লিখেছিলেন, শুধু তার মা বাবা ইংরেজি না বুঝবার কারণে তারা চিঠির বিষয়টাকে উল্টিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু বর্তমান বাংলাদেশের মুসলমানেরা কুরআনুল কারীম সকালবেলা বিকালবেলা তেলাওয়াত করতে শিখেছে, 5 ওয়াক্ত সালাতে
চালাবার জন্য আইন দিয়েছিলেন, বিধান দিয়েছিলেন, সংবিধান দিয়েছিলেন, ওটা তারা বোঝে নাই, ঠিক কিনা বলেন? না বুঝবার কারণে আজকের বাংলার মুসলমানগুলি এই কুরআনুল কারীমের সর্বশ্রেষ্ঠ বিধান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন, পালন করলেন রিজিক দাতা সেই রব্বুল আলামিনের বিধানটা আমরা ব্যক্তি জীবন, সমাজ জীবনে মানতে পারি না, ঠিক কিনা বলেন? কথা আমার বুঝছেন? এর থেকে আরো সহজ ভাষায় বুঝাবার মতো ভাষা আমার নাই। আরো একটা কথা বলি, তাহলে সে রব্বুল আলামিনকে রব হিসেবে মানবো, তাহলে চতুর্থ নাম্বার অর্থ কি বললাম? আল্লাহ কি দাতা? বিধানদাতা, আইনদাতা। তৃতীয় নম্বর অর্থ, পঞ্চম নম্বর অর্থ হলো ন্যায় বিচারক। আল্লাহ তাআলা সবচাইতে ন্যায় বিচারক, তার চাইতে ভালো ন্যায় বিচারক নাই, হওয়ার সম্ভাবনাও নাই। আলাইসাল্লাহু বিহাকামিল হাকিমিন, আল্লাহ বলেছেন আমি আল্লাহর চাইতে আর কেউ ন্যায় বিচারক হতে পারে? তাহলে সে রব্বুল আলামিনকে আমরা এই পাঁচটা জায়গায় মানতে পারবো তো? মানতে পারবো তো? অর্থগুলি আমি আবারও বলছি আপনাদেরকে বোঝার স্বার্থে, মুখস্থ করে যান। রবের অর্থ কয়টা? চিল্লায়ে বলেন, রবের অর্থ কয়টা? রবের অর্থ কয়টা? এক নাম্বার সৃষ্টিকর্তা, বলেন এক নাম্বার। দুই নাম্বার পালনকর্তা, তিন নাম্বার, চার নাম্বার আইনদাতা, বিধানদাতা, আর পাঁচ নাম্বার ন্যায় বিচারক। আগে আমরা যখন কোরআনের তাফসির করতাম, তাফসির মাহফিল গুলাতে আমরা যদি আইনদাতা বলতাম, কিছু মানুষ খেপে যাইত, বুঝেন নাই মনে হয়? এই জন্য কায়দা করে বলতাম কি বিধানদাতা। কথা বোঝেন নাই? সম্মানিত হাজিরিন, তাহলে এই পাঁচটা জায়গায় আমরা কি আল্লাহকে রব হিসেবে মানতে পারবো? কথা বলেন, মানতে পারবো? এই পাঁচটা জায়গায় যারা আল্লাহকে রব হিসেবে মানে, মানার পর আল্লাহ কি দেন? সুম্মাস্তাকামু, এবং কি করে? তার উপর ইস্তেকামাত থাকে, সরে যায় না। সরে যায় কখন? আমরা তো শুধু বুঝাই ঈমান আনছি, সুবিধা যেটি ওটি মানো, যেটি সুবিধা অসুবিধা ওটি মানার দরকার নাই। এটা হলো আমাদের ঈমান, রবকে ঘোষণা করার ঈমান। কথা বুঝতে পেরেছি তো? ইস্তেকামাত থাকার মানে হলো আমার জীবন চলে যেতে পারে, চাকরি চলে যেতে পারে, আমার রিজিকের উপর হানা আসতে পারে, আমার ব্যবসা বাণিজ্যের ক্ষতি হতে পারে, কিন্তু আল্লাহকে রব হিসেবে মেনেছি, সেখান থেকে নিজেকে এক চুল সরায় নেব না। এটা যারা নিবে না তারাই প্রকৃতপক্ষে ঈমানদার। আমাদের এক ভাই শেরপুরের রেজাউল করিম ভাই, না মরহুম রেজাউল করিম ভাই, তিনি জীবন দিয়ে প্রমাণ করেছেন, বাংলার মুসলমানেরা শুনে রাখো, জীবন যেতে পারে, ঈমানের রাস্তা থেকে নিজেকে সরানো যাবে না, ঠিক কিনা বলেন? আমরা যদি আল্লাহকে রব হিসেবে মেনে থাকি, আল্লাহকে আইনদাতা, বিচারক হিসেবে মেনে থাকি, তাহলে ওই আল্লাহর বিধানটা ব্যক্তি জীবন, সমাজ জীবনে বাস্তবায়ন করতে গিয়ে আমার জীবনে চলে যেতে পারে। আমি আমার জীবন দিতে রাজি, কিন্তু ঈমান ছাড়তে রাজি নয়, ঠিক কিনা বলেন? সেই ঈমানটাকে বাঁচিয়ে রাখার জন্য জীবন পর্যন্ত বাজি রাখতে হবে। কে কে রাজি আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, সেই আল্লাহকে রব হিসেবে মেনেছে যারা এবং ইস্তেকামাত থাকতে পেরেছে যারা, তাদেরকে আল্লাহ কি বললেন? আমার সময় কম তো বেশি ব্যাখ্যা দিতে পারছি না। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের কাছে আল্লাহ ফেরেশতা পাঠাবেন, তিনটা সংবাদ দিবেন। কয়টা? তিনটা। সেই তিনটা সংবাদ কি? আল্লাহ বলেছেন আল্লাহ তাখাফু, তাদের কোনো ভয় নেই। মুমিনেরা ভয় পায় কাকে? কথা বলেন, মুমিনেরা ভয় পায় কাকে? মুমিনেরা তাওয়াক্কুল করে কার? মুমিনেরা তাওয়াক্কুল করে কার? একমাত্র মুমিনেরা তাওয়াক্কুল করে আল্লাহর। আল্লাহ ব্যতীত মুমিনেরা অন্য কারো প্রতি ভয় পায় না, অন্য কারো কাছে মাথা নত করে না, অন্য কারো প্রতি তাওয়াক্কুল করে। কারণ আল্লাহ আমাকে রিজিক দিলে আমি রিজিক পাবো, আল্লাহ আমাকে রিজিক না দিলে আমি রিজিক পাবো না। আল্লাহ আমাকে যদি ইচ্ছা করেন পৃথিবীতে কিছু সময় থাকতে হবে, আমি থাকতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন যদি মনে করেন পৃথিবীতে আর থাকা যাবে না, তাহলে আমি আর পৃথিবীতে থাকতে পারবো
জামালপুরে মানুষ মনে থাকা হারে নাকি? জামালপুরে মানুষ মনে থাকতে পারে নাকি? থাকা সম্ভব? সম্ভব নয়। যদি আপনি ঈমান এনেছেন, আনবার পরে আপনাকে বিশ্বাস রাখতে হবে পৃথিবীতে রাখার মালিক আল্লাহ, এই পৃথিবী থেকে বিদায় করার মালিক কে? যদি সেই মালিক আল্লাহ রাব্বুল আলামিন হয়, এই পৃথিবীর জমিনে বেঁচে থাকার মালিক আল্লাহ, আমাকে দিন কায়েমের কাফেলায় শামিল করার পরে আল্লাহ যদি আমাকে মনে করেন তুমি পৃথিবীতে জীবিত থাকো, আমার দিন কায়েম করো, তাহলে আমি পৃথিবীতে জীবিত থাকতে পারবো, দিন কায়েম করতে পারবো। আর আল্লাহ যদি চান পৃথিবীতে তুমি থাকতে পারবে না, তাহলে আমি আর পৃথিবীতে থাকতে পারবো। সেটা আমাদের রেজাউল করিম ভাই প্রমাণ দিলেন জীবন দিয়া। কথা বুঝতে পেরেছি তো? জীবন দিয়া প্রমাণ দিলেন। শুধু তাই নয়, মুমিনেরা একমাত্র তাওয়াক্কুল করে আল্লাহর, তারা কখনো কারো কাছে জীবন ভিক্ষা চায় না। জীবন ভিক্ষা চায় না যারা প্রকৃতপক্ষে ইমানদার হলো। সম্মানিত হাজিরিন, আজকের এই সমাজ ব্যবস্থায় আমরা দেখি যাহারা এই জমিনের দিন কায়েম করতে চায়, এই কুরআনুল কারীমটা ব্যক্তি জীবন সমাজ জীবনে বাস্তবায়িত করতে চায়, আমরা দেখি তাদেরকে নানানভাবে ঘায়েল করার চেষ্টা চলে। বোঝেন নাই মনে হয় আমার কথা? নানানভাবে কি করে? পায়তারা করে। প্রথম তাকে ডাকে, ভাই এই রাস্তা কেন বেছে নিলা? এই কোরআন বাস্তবায়ন করার রাস্তা কেন বেছে নিলা? তোমার তো ভবিষ্যৎ অন্ধকার। আমি কি ভুল বললাম? তোমার তো ছেলের চাকরি হবে না, এবারে এরকম হয়তো তোমারও তো চাকরি হবে না, তুমি এই রাস্তা বেছে নিলা কেন? তুমি তো অনেক মেধাবী ছিলা, তুমি তো অনেক ভালো কিছু করতে পারতা, এই রাস্তার নামলা কেন? প্রথম এটা বোঝানো হয়। ভুল বললাম আমি? কথা বলেন, এটা বোঝানো হয়। দ্বিতীয়বার বোঝানো হয়, তার বাবাকে গিয়ে বোঝায়, সন্তানটা মেধাবী ছিল, সন্তানটাকে এই রাস্তায় দিয়ে দিলা, একটাবারও না করলা না? তোমারও তো বাড়িঘর আছে, তোমারও তো সংসার আছে, তোমারও তো দোকান আছে, তোমারও তো চাকরি আছে। সন্তানটার কারণে ভবিষ্যতে এমন যেন না হয় তোমার চাকরি চলে যায়, তোমার দোকানের সমস্যা হয়, তোমার বাড়িঘরের সমস্যা হয়। ছেলেটাকে একটু ওই রাস্তা থেকে ফেরাও। বুঝেন না আমার কথা? বুঝেন না আমার কথা? এই জাতীয় কথা বলার পরে যখন না হয়, তার উপরে আক্রমণ করা হয় মামলা, হামলা, জুলুম, নির্যাতন দিয়া। বুঝেছেন আমার কথা? আমরা দীর্ঘ লম্বা সময় ধরে দেখেছি কত উলামায়ে কেরামদেরকে জেলখানার কাষ্টের ভিতরে আটকিয়ে রাখা হয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রাহমাহুল্লাহকে দীর্ঘ 13টা বছর জেলখানার ভিতরে আবদ্ধ রেখে ওই মানুষটাকে পৃথিবীর জমিন থেকে ইনজেকশন পুশ করে বিদায় করা হয়েছে, ঠিক কিনা বলে? আমরা দেখেছি আল্লামা মামুনুল হককে জেলখানার ভিতরে লম্বা সময় আটকিয়ে রাখবার পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা দেখেছি মুফতি আমির হামজাকে শুধু কোরআনের কথা বলবার কারণে, দিন কায়েমের কথা এই জমিনে বলবার কারণে তাদের উপরে নির্যাতন করা হয়েছে জেলখানায় আটকিয়ে রাখার পরে, ঠিক কিনা বলে? কিন্তু জেলখানায় আটকিয়ে রাখলেই আর ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিলেই কি মুমিন ঈমান ছেড়ে দেবে? ঈমান ছেড়ে দেবে? দেবে না। এজন্য যারা আজকে হুমকি দেন, ধমকি দেন, দিনের রাস্তায় যারা থাকে, দিন যারা কায়েম করতে চায়, ব্যক্তি জীবন সমাজ জীবনে যারা কোরআন বাস্তবায়ন করতে চায়, ওই মানুষদেরকে যারা হুমকি ধমকি দেন, তাদেরকে শুনিয়ে দিতে চাই, ঈমানদারদেরকে যারা আল্লাহকে রব হিসেবে মানে, ওই ব্যক্তিদেরকে হুমকি ধমকি দিয়া দমানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা বলেন? সেজন্য আপনাদেরকে বলবো, আপনারও একটা চরিত্র আছে, আমাদেরও একটা চরিত্র আছে, চরিত্রকে সংশোধন করুন, তাহলে মানুষ আপনার দিকে ধেয়ে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে মানবার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। এই ঈমানের পরীক্ষা আমাদেরকে দিতে হবে, ঈমানের পরীক্ষা আমাদেরকে দিতে হবে। আজকে যে সমস্ত ভাইয়েরা ঈমান আনবার পরে, আল্লাহকে রব হিসেবে ঘোষণা করবার পরে যারা ঘোষণা করেছে আমরা আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করব, তাদেরকে বিভিন্নভাবে ঘায়েল করা হয়। কারণ আছে 3টা। কারণ কয়টা? বুঝেননি আমার কথা? কারণ কয়টা? 3টা। কারণ 3টা বলবো? সময় কতটুকু আছে? কারণ 3টা। দিন কায়েমের কাফেলা থেকে মানুষকে সরাবার জন্য, হুমকি দামকি দেওয়ার জন্য, আল্লাহর জমিন, আল্লাহর দিন যেন কায়েম না হয়, এই দিন ফিরাবার, এই কোরআনের বিধান এই সমাজে বাস্তবায়ন করার, বাধাগ্রস্ত করার পিছনে কারণ 3টা। কয়টা? কারণ কয়টা? 3টা। সরাসরি যদি আমি আমার জবান থেকে বলে দিই আপনাদের বিশ্বাস হবে না, আর যদি আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে থেকে বলে দেই আপনাদের বিশ্বাসযোগ্যতা বাড়বে। আমি কি ভুল বললাম? আমি কি ভুল বললাম?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতেন একজন কাফের, নাম হলো আবু জাহাল। কি নাম? আবু জাহাল। এই আবু জাহালের এক বন্ধু ছিল আখনাস ইবনে শুরাইক। কি নাম? আখনাস ইবনে শুরাইক। আবার বলেন, আখনাস ইবনে শুরাইক। আবু জাহেল রাসূলকে মহব্বত করতো, কিন্তু যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করছে তখন বিরোধিতা শুরু করছে। কথা বুঝছেন তো? একদিন গভীর রাত্রিবেলা আখনাস ইবনে শুরাইক আবু জেহেলকে একটা ঘরের ভিতরে একা পাইল। আবু জেহেল এবং আখনাস ইবনে শুরাইক কি ছিল? বন্ধু ছিল। ডাক দিয়ে বলে, আবু জাহাল, যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট থেকে মহব্বত করে মানুষ করলাম, যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত আদর করলাম, মহব্বত করলাম, as-sadiq আল-আমিন, এই জাতীয় আটটা উপাধি দিলাম, ওই মানুষটার বিরোধিতা করি, তার কারণ কি? সত্য করে বলবানি কোরআন সত্য কিতাব কিনা আর মুহাম্মদ সত্য নবী কিনা। গভীর রাত্রেই প্রশ্ন করল। আবু জেহেল কি করেছেন? ডাক দিয়ে বলে, আখনাস ইবনে শুরাইক, তুমি একটু ঘরের ভিতরে বসো, আমি ঘরের চারপাশ ঘুরে আসি, কারণ দেওয়ালেরও কান আছে। আজকে সত্য কথাটা তোমাকে বলে দিলে কেউ যদি শুনে নেয়, আগামীকাল ওটা প্রকাশ পাবে। ঘরের চারপাশ ঘুরে আসার পরে ডাক দিয়া বলতেছে, রে আখনাস ইবনে শুরাইক, গভীর রজনীতে তোমাকে একটা সত্য কথা বলে শুনে নাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, আর তার উপরে যেই কিতাব নাজিল হয়েছে এটা অবশ্যই আল্লাহর কিতাব। এবার আখনাস ইবনে শুরাইক কি করেছে? ঘর থেকে বের হয়ে যাচ্ছে আর বলতেছে, তাহলে আসো, আজকে রাত্রেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে নেই। পিছন দিক থেকে আবু জেহেল ডাক দিয়ে বলে, আখনাস ইবনে শুরাইক, তুমি কি জানো আমরা কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা পড়ি না, কোরআনকে বিধান হিসেবে মানি না? ওটা জানার পরে তুমি আর কালেমা পড়বে না। আগে কারণটা জানো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করি, তার কারণটা কি? কারণ হলো তিনটা। কয়টা? কারণ হলো তিনটা। আখনাস ইবনে শুরাইক ডাক দিয়ে বলে, হে আবু জাহাল, সেই কারণ তিনটা কি? এবার আখনাস ইবনে শুরাইক ডাক দিয়ে বলল, এই কারণ তিনটা বলো। আবু জাহেল ডাক দিয়ে বলে, আখনাস ইবনে শুরাইক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করি, তার কারণ হলো তিনটা। এক নম্বর কারণ হলো, আখনাস ইবনে শুরাইক, মুহাম্মদ যদি নেতা হয় আর কোরআন যদি সংবিধান হয়, তুমি আমি অবৈধভাবে যেই ক্ষমতায় বসে আছি, যেই চেয়ারে বসে আছি, যে রাজত্ব চালাই, কোরআন যদি সংসদে যায়, কোরআন যদি সংবিধান হয়, মুহাম্মদ যদি নেতা হয়, তোমার আমার অবৈধ ক্ষমতা চলে যাবে সেই দিন। এক নম্বর কারণ পাইছেন তো? এক নম্বর কারণ কি? ক্ষমতা। বর্তমানের সাথে মিলাবেন। দুই নম্বর কারণ হলো, আরে আখনাস ইবনে শুরাইক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করি, তার দ্বিতীয় নম্বর কারণ, তুমি আমি যে সম্পদ উপার্জন করি, যেই টাকা উপার্জন করে খাই, এই অবৈধভাবে যে সম্পদ উপার্জন করি, এই সম্পদগুলি উপার্জন করা বন্ধ হবে সেই দিন, কুরআনুল কারীম সংসদে যাবে যেই দিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা হবে যেই দিন, অবৈধভাবে সম্পদ উপার্জন করা বন্ধ হবে সেই দিন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করার তিন নম্বর কারণ হলো, আরে আখনাস ইবনে শুরাইক, গভীর রজনী পর্যন্ত নারী আর মদ নিয়ে আমরা হোটেলে তামাশা করি। যদি কুরআনুল কারীম সংবিধান হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা হয়, তাহলে এই সমাজের ভিতরে আমরা নারী আর মদ নিয়ে যে আনন্দ ফুর্তি করি, ওটা বন্ধ হবে সেই দিন। কারণ কয়টা? কারণ কয়টা?
বর্তমানেও যারা এই কোরআনুল কারীম এই জমিনে বাস্তবায়িত হোক এই পথে যারা বাধা দেয় তাদের উদ্দেশ্য তিনটা। বুঝেন নাই? তাদের উদ্দেশ্য কয়টা? তিনটা, অন্য কোনো উদ্দেশ্য নয়। তাদের উদ্দেশ্য হলো কোরআন যদি সংসদে যায় আর ভালো মানুষ যদি নেতা হয়, কোরআনওয়ালা ব্যক্তি যদি নেতা হয়, অবৈধভাবে ক্ষমতা দখল করা যাবে না। কোরআন যদি সংবিধানে যায়, ভালো মানুষগুলি যদি নেতা হয়, নেতৃত্ব দেয়, তাহলে তারা জানে অবৈধভাবে দুর্নীতি চাঁদাবাজি বন্ধ হবে। ঠিক কিনা বলেন? কোরআনুল কারীম যদি সংসদে যায়, ভালো মানুষগুলি যদি নেতা হয়, চরিত্রবান ব্যক্তিরা যদি নেতা হয়, তারা জানে মদ আর নারী নিয়ে গভীর রাত পর্যন্ত হোটেলে ফুর্তি করা যাবে না। ঠিক কিনা বলেন? এই তিনটা কারণে তাহারা চায় কোরআনুল কারীম যেন এই সমাজে বাস্তবায়িত না হয়। কোরআনুল কারীমকে বাধাগ্রস্ত করতে পারলেই তাদের উদ্দেশ্য বাস্তবায়ন হয়। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা ইমানদার, আল্লাহকে রব হিসেবে ঘোষণা করেছো, তারপরে তার উপর ইস্তেকামাত থাকতে হবে। ইস্তেকামাত যদি আমরা থাকতে যাই, তাহলে কি আমরা এই তিনটা কাজের ভয়ে আমরা কি নিজেদেরকে গুটাইয়ে রাখবো? রাখতে পারি না। ইমানদারের দায়িত্ব হলো যেখানে যা করা দরকার সেখানে তাই করা লাগবে। আমাদের জীবন যেতে পারে, আমাদের জীবন যেতে পারে। আল্লামা সাঈদী জীবন দিয়ে প্রমাণ করেছেন ঈমান থেকে সরে যাওয়া চলবে না। সাইয়েদ কুতুব জীবন দিয়ে প্রমাণ করেছেন আমরা জীবন দিতে পারি, ঈমানের রাস্তা থেকে সরে যেতে পারি না। জুনাইদ বাবুনগরী রাহমাহুল্লাহ, যাকে নির্যাতন করতে করতে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, শেষ বয়সে তিনি আর বাধ্য হয়ে চলাফেরা করতে পারে নাই, তিনিও জীবন দিয়ে প্রমাণ করেছেন আর কি করা যাবে না, ঈমানের সাথে আপোষ করা যাবে না। যদি আপোষ করা না যায়, আগামী দিনে যদি এই কোরআনুল কারীম এই সমাজে বাস্তবায়ন করার জন্য নিজেকে সীসাডালা পাঁচিলের মতো দাঁড়িয়ে থাকতে হয়, পারবেন ইনশাআল্লাহ? যারা পারবেন হাতটা আল্লাহকে আবার দেখান। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, লিল্লাহ তাকবীর। আল্লাহ কবুল করুন। সকলে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। সেজন্য আপনাদেরকে একটা আহ্বান জানাতে চাই, জানি না কবে আমরা পৃথিবীর জমিন থেকে বিদায় নেব। বিদায় নেবার আগে আমাদেরকে সোজা হতে হবে। হতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। সকলে বলেন আমিন। সর্বশেষ যে কথা বলে বিদায় নিতে চাই, সেই কথাটুকুনি হলো এই সমাজ ব্যবস্থাকে যদি আপনি পরিবর্তন করার ইচ্ছায় আপনার ভিতরে না থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ভাবে টিপ টিপ করে সমাজটাকে পরিবর্তন করেছিলেন, আমাদেরকে আস্তে আস্তে এক পা দু পা করে আস্তে আস্তে করে এই সমাজ পরিবর্তন করতে হবে। আজকে যাহারা স্লোগান তুলেছেন যে আমরা দিনের কাজ খুব অতি দ্রুতই আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করে ফেলবো, ওই ভাইদেরকে বোঝাতে চাই, আপনারা শুনে নেন, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে একদিনেই এক রাত্রেই অল্প সময়ের ভিতরে সম্পূর্ণ কোরআনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল করতে পারতেন। পারতেন কিনা? কথা বলেন, পারতেন কিনা? কিন্তু তিনি কি তা করেছেন? না করে দীর্ঘ 23 বছরে কি করেছেন? এই কোরআন অল্প অল্প করে কার উপরে নাজিল করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। আমাদেরকে অল্প অল্প করে দিনের কাজ সামনে আগাতে হবে, আস্তে আস্তে পূর্ণাঙ্গ রূপ পাবে। ঠিক কিনা বলেন? দ্বিতীয় নম্বর, একটা উদাহরণ দিয়ে শেষ করি। কোরআনুল কারীম যে একবারেই বাস্তবায়ন করা যাবে না, এর ইঙ্গিত আল্লাহ কোরআনে অসংখ্য জায়গায় দিয়েছেন। যারা বলেন কোরআন বাস্তবায়ন করে ফেলবো, তাদেরকে বলবো এই বাংলার জমিনে দাঁড়িয়ে অস্ত্র দিয়ে কোরআন কায়েম করা সম্ভব নয়। কথা বুঝতে পেরেছেন? যারা বলেন দিন কায়েম করে ফেলবো হুট করে, তাদেরকে বলবো একটু ধৈর্য ধারণ করুন, একটু ধৈর্য ধারণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন নাজিল করে দিয়া কোরআনের অসংখ্য বিধানগুলি কিভাবে শিক্ষা দিয়েছেন, ওই শিক্ষাগুলিকে আমাদেরকে মানতে হবে। ঠিক কিনা বলেন? একটা উদাহরণ দেই। মদ, নেশা জাতীয় খাবার, সন্দেহ আছে? সন্দেহ আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন,
মদের ব্যাপারে প্রথমে বলা হয়েছে, আল্লাহ কোরআনুল কারীমের আয়াত নাজিল করে জানিয়েছেন এর উপকারিতাও আছে আবার ক্ষতির দিকও আছে। বুঝেন নাই আমার কথা? মদের ব্যাপারে কি বলেছেন? এর উপকারও আছে আবার ক্ষতিও আছে, তবে উপকারের চাইতে ক্ষতিটাই বেশি। প্রথমে আল্লাহ কি করলেন? উপদেশ দিলেন, মদের ব্যাপারে বুঝালেন। দীর্ঘ 8 বছর পরে, কত বছর পরে? 8 বছর পরে আল্লাহ তাআলা কি করলেন? সালাতের আগে লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, এই আয়াত নাজিল করে আল্লাহ জানালেন তোমরা যখন সালাতের জন্য দাঁড়াও তখন নেশাগ্রস্ত অবস্থায় সালাতে দাঁড়িয়েও। তার মানে আল্লাহ বোঝালেন কিছু সময় মদ খাও, কিছু সময় খাও না। কারণ একটা নেশাগ্রস্ত মানুষকে যদি হুট করে আপনি মদ খাওয়া বন্ধ করে দেন, তাহলে ওই মানুষ মারা যাওয়ার সম্ভাবনা আছে না নাই? কথা বলে মারা যাওয়ার সম্ভাবনা আছে না নাই? এটা গেল দ্বিতীয় দাবি। আল্লাহ কি করলেন? কিছু সময় খাইতে বললেন, কিছু সময় খাইতে নিষেধ করলেন। তৃতীয় নম্বর ধাপ, তারও 6 বছর পরে, প্রায় সম্ভবত 6 বছর, এটাই দৃষ্টিদিক হতে পারে। 6 বছর পরে মদিনা যখন রাষ্ট্র কায়েম হয়েছে, ইসলাম যখন কায়েম হয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? মদকে সরাসরি, নেশাকে সরাসরি কি করলেন? হারাম করলেন। আমরা এটা থেকে ডাক্তারেরা শিক্ষা নিয়েছেন কি? একটা নেশাগ্রস্তকে চিকিৎসার জন্য কি করতে হবে? তাকে প্রথমে নেশার উপকার এবং অপকার দুটা বোঝাতে হবে। তারপরে যেখানে মাদকাসক্তর চিকিৎসা হয় ওখানে নেশা জাতীয় খাবার তাদেরকে দেওয়া হয়। কথা বুঝতে পেরেছেন তো? কিছু সময় দেয়, কিছু সময় দেয় না। আস্তে আস্তে যখন দেখে তার শরীরে এখন আর নেশা জাতীয় দ্রব্য না দিলে ক্ষতি হবে না, তখন তাকে দিয়ে দেয়, তখন তাকে বন্ধ করে দেয়। তাহলে এই ঘটনা থেকে আমাদেরকে যে জিনিসটা উপলব্ধি করা লাগবে সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন একটা মদের নেশাকে, একটা মদকে এই জমিন থেকে বিদায় করবার জন্য যে প্রচেষ্টা, যে সিস্টেম চালু করেছিলেন, একাধারে একদিনেই তিনি মদকে হারাম করেন নাই। আমাদেরকে বুঝতে হবে আস্তে আস্তে করে এই জমিন থেকে দ্বীনকে কায়েম করতে হবে। হুট করে দ্বীন কায়েম করা সম্ভব হবে? এজন্য আমরা আস্তে আস্তে করে দ্বীন কায়েমের কাফেলায় নিজেকে শামিল করতে পারবে ইনশাআল্লাহ। একবারে নয়, ধাপে ধাপে আমাদেরকে আগাতে হবে, ধাপে ধাপে আগাতে হবে। একবারে অ্যান্টিবায়োটিক দিয়ে দিলে ঝামেলা হয়ে যাবে। অ্যান্টিবায়োটিক হুজুর তাই এসে পড়ছে, এখন আর আমার অ্যান্টিবায়োটিক খাবেন আপনার, এই প্যারাসিটামল দিয়ে এখন আর কাম হবে না, এখন অ্যান্টিবায়োটিক লাগবে। উনি চলে আসছেন, আমি আর কথা বাড়াচ্ছি না, আপনাদেরকে শুধু এতটুকুনি বলতে চাই। সেই সর্বশেষ যে কথাটা আমরা অনেক দেখেছি, আমরা অনেক দেখেছি, এই কোরআনবিহীন আর এই সমাজে শান্তি আনা সম্ভব নয়। আর সেই কোরআনটা একবারে বাস্তবায়ন করা সম্ভব নয়। আস্তে 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 ধাপে ধাপে আমাদেরকে এই কোরআনটা বাস্তবায়ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আগামী দিনে কোরআনের ডাকে কোরআন যেভাবে বলে কোরআনকে বাস্তবায়ন করার জন্যে আমরা কেউ যদি আমাদেরকে ডাক দেয়, আমরা যেন তাদের সাথে থেকে এই কোরআনকে এই জমিনে বাস্তবায়ন করার জন্যে নিজেকে আমৃত্যু পর্যন্ত নিয়োজিত রাখতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। সকলে বলেন আমিন।